টু মাই ইউটিউব চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আমরা আলোচনা করব পৃথিবী সৃষ্টির সময় যেভাবে হয়েছিল ঘটনা, অর্থাৎ একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়েছিল চারিদিকে বস্তুকণা। পৃথিবী অর্থাৎ মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। মহাবিশ্ব সৃষ্টির সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলন রয়েছে। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ও সর্বাধুনিক মতবাদ হল বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি কে বলা হয়েছে যে একটি মাত্র বস্তুকণা বা অ্যাটম থেকে সৃষ্টি হয়েছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ মহাবিশ্ব। মহাকাশ বিজ্ঞানী বেলজিয়ামের পাদ্রি জর্জ লেমেন্তেরে তিনি একথা বলেছিল। পরবর্তীকালে এডমেন হামবোল্ড একথা স্বীকার করে তার বৈজ্ঞানিকভাবে প্রমাণ হিসাবে তিনি দেখিয়েছিলেন যে মহাবিশ্ব একদা একটা বিন্দুতেই ছিল এবং সেই বিন্দু অর্থাৎ অ্যাটমে প্রতিনিহিত উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে, যার ঘনত্ব ছিল অনেক বেশি। সেটা বিস্ফোরণের ফলে চারিদিকে ছড়িয়ে গিয়ে গ্যালাক্সির সৃষ্টি হয়েছিল এবং এক একটি গ্যালাক্সি অর্থাৎ আকাশগঙ্গার মধ্যে হাজার হাজার নক্ষত্র বা গ্রহ উপগ্রহ রয়েছে। তোমরা ছবি দেখলে বুঝতে পারবে যে বস্তুকণার মধ্যে প্রথমে কি হয়েছিল, উষ্ণতা বেড়েছিল, তারপর ধীরে ধীরে কি হচ্ছিল, ক্রমশ তাদের প্রসারণ হতে থাকে এবং বৃদ্ধি হতে থাকে, প্রসারণ এবং বৃদ্ধি হতে থাকে, প্রসারণ ও বৃদ্ধি হতে থাকে। এইভাবে মহাকাশে প্রচুর প্রচুর কি হয়, গ্যালাক্সির কি হয়, সৃষ্টি হয়েছিল। যেমন আমাদের পৃথিবী অর্থাৎ সূর্য রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। এই গ্যালাক্সি, তিনটে গ্যালাক্সিকে একত্রে কি বলা হয়, ক্লাস্টার বলা হয়। আর অনেকগুলো ক্লাস্টার নিয়ে তৈরি হয় মহাবিশ্ব। অর্থাৎ আমরা যদি দেখি অ্যাটম, বিন্দু, বিন্দু থেকে ছড়িয়ে গেল গ্যালাক্সি, মানে হচ্ছে নক্ষত্রমণ্ডল, নক্ষত্রমণ্ডল যুক্ত হয়ে গ্যালাক্সি, গ্যালাক্সি আবার মহাবিশ্ব হিসাবে আত্মপ্রকাশ পায়। তারপর আমরা দেখলে খুব সহজে বুঝতে পারবো অনেকটা লাড্ডুর মতো। লাড্ডু যেমন দেখবা ছোট 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 দানা থাকে, লাড্ডু যদি ভেঙে দেওয়া হয় এই দানাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়া অংশগুলোকে জুড়ে দিলে সেটা আবার লাড্ডুতে পরিণত হয়ে যায়। এরকম মাঝে মাঝে আমি আশ্চর্য হয়ে যাই যে মহাবিশ্বে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা কত বড়, যেখানে এত বড় গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ উপগ্রহ রয়েছে সে সম্পর্কে। তারপরে আমরা জানবো যে মহাবিশ্ব একদিনে সৃষ্টি হয়নি, এটা ক্রমশ প্রসারিত হচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রতি বছর যেহেতু প্রসারিত হচ্ছে, এই প্রসারিত অংশ, তার মানে আমরা যদি যত পাস্টে যাব, তার মানে এখান থেকে বুঝতে পারি যত পাস্টে যাব অর্থাৎ অতীতে যাব তত তার দূরত্ব কমবে, আরও অতীতে গেলে দূরত্ব কমবে, আর অতীতে গেলে দূরত্ব কমবে। তার মানে এখান থেকে বোঝা যায় দূরত্ব কমবে, মানে কি এক সময় সেগুলো কিন্তু একটা বিন্দুতেই ছিল। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরির মূল তত্ত্ব বা মূল প্রমাণ। কারণ যেহেতু প্রসারিত হচ্ছে, তার মানে সেগুলি একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রসারিত হচ্ছে। তাহলে যত আমরা পাস্টে যাব তার দূরত্ব কমতে 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 একটা বিন্দুতে এসে মিলিত হবে। এইভাবে বিজ্ঞানীরা প্রমাণ করেছিল যে একটা বিন্দু অ্যাটম থেকে সৃষ্টি হয়েছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ মহাবিশ্ব। তারপর দেখো, হাম্বল্ট আরো বলেছিলেন যে এই মহাবিশ্ব প্রসারিত হতে হতে একদিন সে প্রসারণ বন্ধ হয়ে যাবে এবং এদের মধ্যে যে চৌম্বকত্ব শক্তি রয়েছে সেটা এক সময় কিন্তু কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং ধীরে ধীরে সেগুলি আবার একত্রিত হয়ে যাবে, যাকে বলে সুপার ক্লাস্ট। এবং এই তত্ত্ব প্রতিনিয়ত পাঠাচ্ছে কিভাবে বোঝা যাচ্ছে যে মহাবিশ্বে আজও পর্যন্ত একটা স্যাটেলাইট ছাড়া রয়েছে, যেটি ক্রমাগত দূর থেকে আরও দূরে চলে যাচ্ছে এবং প্রতিনিয়ত ইনফরমেশন দিচ্ছে, তথ্য পৃথিবীকে জানাচ্ছে। তা থেকে আমরা সহজেই বুঝতে পারছি। তারপর আমরা যদি এটাকে এক কথায় বুঝতে চাই, তাহলে আমরা বুঝছি যে পৃথিবীতে অনেক ঘন যুগ তারা ছিল, সেই তারা থেকে কি হলো, বিগ ব্যাং মানে মহাবিস্ফোরণ হলো। মহাবিস্ফোরণ থেকে চারিদিকে তারামণ্ডল সৃষ্টি হলো, তারামণ্ডল একত্রিত হয়ে আকাশগঙ্গা, আকাশগঙ্গাগুলোকে একত্রে মহাবিশ্ব বলা হয়। এবং এই আকাশগঙ্গার মধ্যে আবার কি রয়েছে, তারামণ্ডল রয়েছে। তারামণ্ডলের মধ্যে রয়েছে একটি নক্ষত্র, তার মধ্যে একটি নক্ষত্র সূর্য অর্থাৎ সৌর পরিবার, তারপর রয়েছে গ্রহ, গ্রহের চারিপাশে আবার রয়েছে উপগ্রহ। এইভাবে মহাবিশ্ব ছড়িয়ে রয়েছে বিভিন্ন রকমের বা বিভিন্ন সাইজের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, আকাশগঙ্গা।
ওকে, আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ এ নাইস ডে।